القرآن من كل مثل আল্লাহ পাক বলেন, আমি এই কোরআনের ভিতরে মানুষের জীবনের সকল দিক ও বিভাগ খুলে খুলে বর্ণনা করেছি। সকল খুঁটিনাটি বিষয়গুলি আমি আল্লাহ পাক এই কোরআনের ভিতরে খুলে খুলে বর্ণনা করেছি। বলে সুবহানাল্লাহ। মানুষের জীবনের সকল দিক ও বিভাগ, প্রত্যেকটি বিষয় আল্লাহ পাক এই কোরআনের ভিতরে খুলে খুলে বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এমন কোনো বিষয় নেই যে বিষয়টি আল্লাহ পাক কোরআনের ভিতরে আলোচনা করেননি। এই কোরআনের আলোচ্য বিষয় হচ্ছে মানুষ। কোরআনের আলোচ্য বিষয় কি? মানুষ। মানুষ নিয়ে এই কোরআন আলোচনা করেছে। এই জন্য প্রিয় ভাইরা, আমরা যে কোনো সমস্যার সমাধান পেতে চাই, আমাদেরকে কোরআনের দিকে আসতে হবে। এই কোরআন পারে সব ধরনের সকল সমস্যার সমাধান দিতে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলছেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাস বিমা আরাকাল্লাহ ওয়া লা তাকুল লিল খাইনিনা খাসীমা। আল্লাহ পাক বলছেন, হে নবী, আমি আপনার উপর এই কিতাব নাজিল করেছি। আমি আপনার উপর এই কিতাব সত্য সহকারে নাজিল করেছি, যাতে করে আপনি এই কোরআন দিয়ে মানুষের মধ্যে বিচার ফয়সালা করতে পারেন। বলুন সুবহানাল্লাহ। ওয়ালা তাকুল লিল খাইনিনা খাসীমা, যাতে করে আপনি কোরআন দিয়ে মানুষের ভিতরে ফয়সালা করতে পারেন, আইন প্রয়োগ করতে পারেন। যেভাবে আল্লাহ পাক আপনাকে শিখিয়েছেন ঠিক সেভাবেই করবেন। আর আপনি কখনো খেয়ানতকারীদের সঙ্গে তর্কে লিপ্ত হবেন না। প্রিয় ভাইরা, তাহলে আল্লাহ পাক এই কোরআন কেন নাজিল করেছেন? যে কোরআন দিয়ে যাতে করে আল্লাহর নবী কি করতে পারেন? বিচার ফয়সালা করতে পারেন। বিচার ফয়সালা কি আজকে কোরআন দিয়ে হয়? এবং আজকে কোরআনের শাসন, কোরআনের বিচার ব্যবস্থা কোথাও আছে? সমাজে নাই, বাড়িতে নাই, রাষ্ট্রে নাই, কোথাও নেই। অথচ এই কোরআন এসেছে, এই কোরআনকে আল্লাহ পাক নাজিল করেছেন যাতে করে মানুষেরা কোরআন দিয়ে ফয়সালা করতে পারে। এই কোরআন হচ্ছে মুসলমানদের সংবিধান। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে বিশ্ববাসীর জন্য সংবিধান স্বরূপ প্রেরণ করেছেন। কোরআন কি? আল কোরআন দাস্তুর। কোরআন ইজ দ্য বেস্ট কনস্টিটিউশন। কোরআন হচ্ছে কি? এটা উত্তম সংবিধান। মানুষ, সমাজ, দেশ, মানুষ পরিচালিত হওয়ার জন্য একটি বেশ উত্তম সংবিধান, সেটার নাম কোরআন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এই কোরআনে বর্তমান, অতীত, ভবিষ্যৎ সব কিছুর সঠিক বিবরণ রয়েছে, সঠিক গাইডলাইন রয়েছে। এই কোরআন অপরিবর্তনীয়। সুবহানাল্লাহ। এই যে একটা দেশ, একটা সংগঠন, একটা সংস্থা, একটা কোম্পানি পরিচালিত করার জন্য মানুষ কি করে? একটা সংবিধান রচনা করে। এই প্রতিষ্ঠানটা কেমনে চলবে, এই ক্লাবটা কেমনে চলবে, এই দলটা কেমনে চলবে, এগুলো পরিচালিত করার জন্য মানুষ কি করে? সংবিধান রচনা করে। এই সংবিধানগুলো দেখবেন পরিবর্তনশীল, মাঝে মধ্যে এগুলো পরিবর্তন হয়ে যায়। আমাদের বাংলাদেশের যে সংবিধান রয়েছে, এই সংবিধান 15 বার সংশোধন করা হয়েছে। কারণ আজ থেকে 25-30 বছর আগে যারা সংবিধান পরিবর্তন করেছে তারা কারা ছিল? তারা মানুষ। এই মানুষ আগামী 10 বছর 20 বছর পর কি হবে? মানুষ তো
ফিউচার সম্পর্কেও, ভবিষ্যৎ সম্পর্কে কি মানুষের জ্ঞান আছে? এই জন্য আইডিয়া করে তারা কি করে? আইন তৈরি করে। আগামী 10 বছর 15 বছর পর দেখা যায় যে এই আইন আর চলে না, এই আইন দিয়ে মানুষের কি কল্যাণ হয় না। পরে এটার এই সংবিধান কি সংস্কারের প্রয়োজন হয়। এভাবে পৃথিবীর ইতিহাসে পৃথিবীর প্রায় প্রত্যেকটি দেশে যারা দেশকে পরিচালিত করার জন্য, সমাজকে পরিচালিত করার জন্য সংবিধান রচনা করেছিল, প্রত্যেকটি সংবিধান কি হয়েছে? পরিবর্তন হয়েছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে 14.5 বছর আগে মহান রব্বুল আলামিন বিশ্ববাসী পরিচালিত করার জন্য, এই দুনিয়াকে, দুনিয়ার মানুষকে পরিচালিত করার জন্য যেই সংবিধান রচনা করেছেন, আজ থেকে 14.5 বছর আগে যেই সংবিধান আল্লাহ পাক রচনা করেছেন, কিয়ামত পর্যন্ত এই সংবিধানের একটি ধারা, একটি বর্ণ, একটি আয়াত পৃথিবীর কেউ পরিবর্তন করতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। এটা প্রয়োজনই হবে না। কেউ পরিবর্তন করতে পারবে? এটা মানুষের পরিবর্তনের প্রয়োজন হবে না। কেউ জোর করে পরিবর্তন করাতে পারবে না। পারবে? আমার ভাইয়েরা, যেই সংবিধান অপরিবর্তনশীল, যেই সংবিধানের ভিতরে কোনো ভুল নাই, ত্রুটি নাই, এই সংবিধানই মানুষ তৈরি করার জন্য সবচেয়ে বড় সংবিধান, ঠিক কিনা? যেই সংবিধানের মধ্যে কি নাই? কোনো ভুল নাই। কোনো ভুল আছে? কোনো, এই সংবিধানের ভিতরে আল্লাহ পাক যত আইন দিয়েছেন, নিয়ম কানুন দিয়েছেন, পৃথিবীর কোন মানুষ আজ পর্যন্ত একটি ভুল বের করতে পেরেছে? আল্লাহ পাক তো কোরআনের শুরুতেই বলেছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। দিস ইজ দ্য বুক, ইট হ্যাজ নো ডাউট। এটা হচ্ছে এমন একটি কিতাব যেই কিতাবের মধ্যে কি নাই? কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই। সুবহানাল্লাহ। যেই সংবিধান আল্লাহ পাক নিখুঁত ভাবে মানুষের মুক্তির জন্য, চলার জন্য দিয়েছেন, এই সংবিধানকে যদি আমরা জীবনের পাথেয় হিসেবে যদি গ্রহণ করতে পারি, জীবনের চলার পথে যদি আমরা প্রত্যেকটি মুহূর্ত যদি সংবিধানকে ফলো করতে পারি, মানতে পারি, তাহলে আমরা এই দুনিয়াতে শান্তি পাবো, ঠিক কিনা? অবশ্যই আমরা শান্তি পাবো, এটা যদি আমরা কি করি? ফলো। আমার ভাইয়েরা, এই আল্লাহ পাক যেই সংবিধান দিয়েছেন, এই কোরআন, এই কোরআন কোনদিন মানুষের, এই কোরআন কখনো সংবিধানে এই সংস্কারের প্রয়োজন হবে না, এবং জোর করে কেউ এই কোরআনকে সংস্কার করতে পারবে না, ঠিক কিনা? রাসূলের জামানায় এই কোরআন থেকে বিচ্ছিন্ন করার জন্য অনেক ষড়যন্ত্র করা হয়েছে, অনেক জুলুম করা হয়েছে, অনেক নির্যাতন করা হয়েছে, আইন পাশ করা হয়েছে। আইন পাশ করে ওই কোরআনের গতিকে স্তব্ধ করতে পারে নাই, ঠিক কিনা? আবু জেহেল, উতবা সাহেবারা কোরআনের বিরুদ্ধে আইন করেছিল। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আবু জেহেল, উতবা সাহেবারা তারা আইন তৈরি করেছে যে এই সমাজের ভিতরে আজ থেকে কেউ কোরআন শুনতে পারবে না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআনের মাহফিল বসাবে, কোরআনের ব্যাখ্যা করবে, তাফসীর করবে, তখন তোমরা, ও আবু জেহেলের সঙ্গী পঙ্গীরা, তখন তোমরা গিয়ে সেখানে বিশৃঙ্খলা করবা, হাঙ্গামা করবা, বিশৃঙ্খলা করবা, যাতে করে সাধারণ মানুষেরা কোরআন শুনতে না পারে। নাউজুবিল্লাহ। তাহলে এরকম আবু জেহেল, উতবা সাহেবারা কি করেছে? জুলুম করেছে, নির্যাতন করেছে, কোরআনকে বন্ধ করার জন্য, কোরআনের সাউন্ডকে বন্ধ করার জন্য আইন করেছে। গতি কি বন্ধ করতে পেরেছে? আল্লাহ পাক তো নিজেই ওয়াদা দিয়েছেন। আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন, ইন্না
নাহনু নাযালনায যিকির ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক বলছেন, নিশ্চয় আমি এই কোরআন নাজিল করেছি, আর এই কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ পাক নিজে নিয়ে নিলাম। বলুন সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত দুনিয়ার কোন মানুষ এই কোরআনের একটা হরফ পরিবর্তন করতে পারবে না। কার ওয়াদা? আল্লাহ পাক। কিয়ামত হয়ে যাবে, এই কোরআনের একটা হরফ কেউ পরিবর্তন করতে পারবে না। ভাইরা, এই কোরআন, আজকে আমরা যে লিখিত কোরআনগুলি পড়ছি, এই কোরআনগুলো যদি জ্বালিয়ে দেওয়া যায়, জ্বালিয়ে দেওয়া হয়, পুড়িয়ে দেওয়া হয়, লাভ আছে? কোনো লাভ নাই। কারণ লক্ষ লক্ষ মানুষের সিনার ভিতরে আল্লাহ পাক এই কোরআনকে সংরক্ষণ করে রেখেছেন। এই লিখিত কোরআনগুলি আজকে শেষ হয়ে যাবে, কালকে এই কোরআনের হাফেজরা আবার শত শত এরকম কোরআনের কপি তৈরি করবে, ঠিক কিনা? সুতরাং আল্লাহ পাক নিজেই কোরআনের হেফাজতের দায়িত্ব নিয়েছেন। সুতরাং চাপ প্রয়োগ করে, জোর করে কেউ কোরআনের এই বিধানকে, এই হরফকে পরিবর্তন করতে পারবে না। কে বলেছেন? আল্লাহ। এরপর কোরআনের আইনও প্রতিষ্ঠিত হবে, কোরআনের আইন প্রতিষ্ঠিত হয়ে যাবে, এটাও আল্লাহর ওয়াদা। আল্লাহ পাক তো মক্কার ভিতরে, আল্লাহ পাক মদিনার ভিতরে কোরআনের আইন প্রতিষ্ঠিত করে দেখায় দিয়েছেন। এবং আল্লাহর নবী বিদায় হজ্জের ভাষণে বলেছেন, ও আমার সাহাবীরা, আল্লাহ পাক যে দায়িত্ব দিয়ে আমাকে পাঠিয়েছেন, আমি কি সেই দায়িত্ব পালন করতে পেরেছি? গায়েব থেকে আওয়াজ আসলো যে, হে নবী, অবশ্যই আপনি পেরেছেন। সাহাবীরা বলল, না হে নবী, অবশ্যই আপনি আপনার দায়িত্ব পালন করেছেন। আল্লাহর নবী মদিনার ভিতরে ইসলামী শাসন, আল্লাহর আইন প্রতিষ্ঠা করে, কোরআনের রাজ প্রতিষ্ঠা করে দেখায় দিয়ে গেছেন, ঠিক কিনা? আমার ভাইরা, এজন্য চাপ প্রয়োগ করে, জুলুম করে, অত্যাচার করে কোরআনের শাসনকেও, এই কোরআনের শাসনকে কেউ বাধা দিতে পারবে না। আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন, সূরা সফের ভিতরে বলছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ পাক বলছেন, তারা চায় মুখের ফুৎকারে আল্লাহর এই কোরআনকে নিভায় দিতে, কোরআনের বিধানকে নিভায় দিতে, কিন্তু খবরদার, কোনদিন তারা মুখের ফুৎকারে আল্লাহর এই কোরআনকে নিভাতে পারবে না। যারাই নিভাতে আসবে তারাই একদিন পৃথিবী থেকে নিভে যাবে, ঠিক কিনা? প্রিয় ভাইরা, যারাই নিভাতে আসবে তারাই পৃথিবী থেকে কি নিভে যাবে। আবু জেহেলের নাম শুনলে আজকে মানুষ গরম হয় না? আবু জেহেল, কেউ, কোন মানুষ ভুল করেও তাদের সন্তানদের নাম আবু জেহেল রাখে, ফেরাউন রাখে, নমরুদ রাখে। ভাইরা, এই জন্য ইতিহাস ঘাটে যে কোরআনের বিরুদ্ধে যারাই লেগেছে তারাই জিরো হয়ে গেছে, জিরো হয়ে গেছে। নাম নিশানা আল্লাহ পাক তাদের নাম নিশানা মুছাই দিবে। এই জন্য প্রিয় ভাইরা, আল্লাহর আলো প্রজ্বলিত হবে, কিন্তু শর্ত হচ্ছে আমাদের কাজ করতে হবে, আমাদেরকে কাজ করতে হবে, সংগ্রাম করতে হবে। সংগ্রাম ছাড়া আল্লাহর কোরআনের শাসন প্রতিষ্ঠিত হবে। আমি গত জুমায় আলোচনা করেছিলাম, আহসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষ, তোমরা কি মনে করেছো আল্লাহ পাকের প্রতি ঈমান এনেছি, এ কথা বললেই তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে? তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে না। আল্লাহ পাক বলছেন, যতক্ষণ পর্যন্ত আমি তোমাদের কাছে পরীক্ষা না নেব, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ কাউকে ছাড়ব না। ভাইরা, জান্নাত পাবেন আর আল্লাহর দ্বীনের জন্য কাজ করবেন না, কাজ করতে গিয়ে বাধার সম্মুখীন হবেন না, সুল করে জান্নাত চলে যাবেন, এটা হতে পারে।
জান্নাত যেতে হলে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য কাজ করতে হবে। এই কাজ করতে গিয়ে আপনার বাধা আসবে, এই বাধাকে অতিক্রম করে আগাতে হবে। আপনি যদি পানির স্রোতের বিপরীত দিকে যেতে চান, কঠিন না সহজ? অবশ্যই কঠিন। এদিকে স্রোত আসতেছে, আপনাকে এইদিকে যেতে হবে। আর স্রোতের যদি অনুকূলে আপনি চলেন, সুলসুল করে ভেসে কোথায় চলে যাবেন? বঙ্গোপসাগরে চলে যাবেন, জাহান্নাম চলে যাবে। আপনি যদি এই প্রচলিত আমাদের যে সংস্কৃতি, যা মন চায় তাই করেন, এখানে যদি গা ভাসিয়ে দেন, আপনি সুলসুল করে কোথায় যাবেন? জাহান্নাম যেতে হবে। এজন্য স্রোতের বিপরীতে আমাদেরকে চলতে হবে। জান্নাত হচ্ছে স্রোতের বিপরীতে, আর জাহান্নাম হচ্ছে আপনি যদি স্রোত যেদিকে যায় ওইদিকে যদি যান, কোথায় পড়বেন? বঙ্গোপসাগরে গিয়ে নাই হয়ে যাবে। এই জন্য প্রিয় ভাইয়েরা, যখন আপনি স্রোতের বিপরীতে চলবেন তখন কষ্ট হবে কিনা? কষ্ট হবে কিনা বলেন? এই কষ্টটা করতে হবে। জান্নাত যাওয়ার জন্য এই কষ্টটা করতে হবে। প্রিয় ভাইয়েরা, আল্লাহর দিন প্রতিষ্ঠিত হবে, শর্ত হচ্ছে আমাদের কষ্ট করতে হবে। সাহাবীরা কষ্ট করেন নাই? অনেক কষ্ট করেছেন, ধৈর্য ধারণ করেছেন। আমরা তো অল্পতে গরম হয়ে যাই, মানুষকে গালিগালাজ করি, মাথা গরম হয়ে যায়। ধৈর্য ধারণ করতে হবে। তাহলে কোরআন নাজিল হয়েছে, এই কোরআন নাজিল, আল্লাহ পাক কোরআনকে নাজিল করেছেন যাতে করে কোরআন দিয়ে কি হয়? এই দুনিয়াটা চলে, বিচার কার্যক্রমগুলো কোরআন দিয়ে চলে। আল্লাহ পাক কোরআনের অনেক জায়গায় বলেছেন যে যারা কোরআন দিয়ে বিচার মীমাংসা করে না তারা কাফের, তারা ফাসেক, তারা জালেম। এরকম 3টা আয়াত আছে। এই জন্য প্রিয় ভাইয়েরা, কোরআনের শাসনের জন্য আমাদের কাজ করতে হবে। 2 নম্বর, কোরআন এসেছে দিশাহারা মানুষকে সত্যের পথ দেখানোর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের মধ্যে বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। হে নবী, এই কিতাব আমি আপনার উপর নাজিল করেছি যাতে করে আপনি এই কোরআন দিয়ে মানুষদেরকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসতে পারেন। আমরা অন্ধকারে হাঁটছি, আজকে ডানে বামে যেদিকে যান সেদিকে পাপ, অন্যায়, জুলুম, অশ্লীল বেহায়াপনা কাজ করেন। আমাদের অনেক সুযোগ আছে। এই কোরআন এসেছে এগুলো থেকে আমাদেরকে, এই অন্ধকার থেকে আমাদেরকে আলোর পথে নেওয়ার জন্য। ভাইয়েরা, এই জন্য এই কোরআন পড়তে হবে। আজকে কোরআন অনুযায়ী জীবন যাপন করতে হবে। আজকে আমাদের সমাজ থেকে কোরআন জানি হারিয়ে যাচ্ছে। আজকে কোথাও কোরআনের আওয়াজ নাই। বাড়িগুলো থেকে আমরা কোরআন পড়ছি না, কোরআন শিক্ষার প্রতি আমরা অবহেলিত। বাচ্চাদেরকে কোরআনের শিক্ষা শিক্ষিত করতে পারছি। ভাইয়েরা, শেষ জামানায় মানুষের ঈমান রাখা সেরকম কঠিন হবে যেভাবে আগুনের অঙ্গার যেভাবে হাতে রাখা কঠিন হবে। সুতরাং এই জামানায় আমাদেরকে কোরআনের সাথে সম্পৃক্ত, যে যতটুকু পারা যায় আমরা কোরআনের সাথে সম্পৃক্ত রাখবো। ভাইরা, তাহলে কোরআন এসেছে মানুষকে কি অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসার জন্য। এই জন্য কোরআন শিক্ষার প্রতি আমাদের গুরুত্ব বাড়াতে হবে। এরপর আল্লাহ পাক কোরআনের অন্যত্রে বলছেন, হুয়াল্লাযী ইউনাজ্জিলু আলা আবদিহি আয়াতিন বায়্যিনাত লিইখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক বলছেন, আমি আমার বান্দার উপর এই কোরআন নাজিল করেছি যাতে করে তিনি মানুষদেরকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসতে পারেন। বলুন সুবহানাল্লাহ। এভাবে কোরআনের অনেক জায়গায় আল্লাহ পাক কোরআন নাজিলের সম্পর্কে বলেছেন যে আমি কি জন্য এই কোরআন নাজিল করেছি। কোরআন নাজিল করা হয়েছে মানুষদেরকে অন্ধকার থেকে কি আলোর দিকে আনার জন্য। এই জন্য প্রিয় ভাইয়েরা, আলো যদি পেতে চাই তাহলে আমাদেরকে কোরআনের ছায়াতলে আসতে হবে, কোরআন পড়তে হবে। 3 নম্বর, এই কোরআন এসেছে পড়ার জন্য, আমল করার জন্য। আজকে আমরা যারা বাবা মা রয়েছি, আমরা আমাদের সন্তানদেরকে অনেক টাকা পয়সা খরচ করে লেখাপড়া করে শেখাই, কিন্তু দুঃখের বিষয় আমাদের সন্তানদেরকে কোরআনের শিক্ষাটা দিতে পারি না।
পারি? কোরআনের শিক্ষার ক্ষেত্রে আমরা অবহেলিত। আজকে সমাজের ভিতরে যারা একবারে অভাবী টাইপের, এরা বাচ্চাদেরকে কি হেফজখানায় দেয়, এরপর এরা কিছুদিন হেফজখানায় পড়ার পর 2-5 পারা মুখস্থ করে এরা অভাবের তাড়নায় তখন আর পরিবারগুলো অত সচেতন না, পরে এরা যায় বিভিন্ন জায়গায় কাজের জন্য যায়। এদের দিয়ে সমাজে তেমন একটা অবদান রাখা যায়। আর যারা মধ্যবিত্ত, এরপর ধনী শ্রেণীর, আমরা আমাদের সন্তানদেরকে কোরআনের শিক্ষা শিক্ষিত করতে পারছি না। প্রিয় ভাইরা, আপনারা যদি আপনাদের সন্তানদেরকে কোরআনের শিক্ষা শিক্ষিত করেন, আপনাদের সন্তানেরা, সমস্যা কোথায়? আপনার ছেলে কোরআনও শিখবে, ইউনিভার্সিটিতে পড়বে, মেডিকেলে পড়বে, ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে পড়বে, বুয়েট, চুয়েট, ডুয়েট সব জায়গায় যাওয়ার সুযোগ আছে কিনা? অবশ্যই সুযোগ আছে। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি আপনারা হিসাব করেন, কেন মেজরিটি% মাদ্রাসার স্টুডেন্ট, সর্বোচ্চ বিশ্ববিদ্যালয়গুলোতে থেকে তামরুল মিল্লাত মাদ্রাসা ছাত্ররা। সুতরাং আপনি অযথা আপনার সন্তানকে এই কোরআন শিক্ষা থেকে বঞ্চিত করছেন কেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ের ল ডিপার্টমেন্ট যেটা, এখানে 80% ছাত্র মাদ্রাসা। সুতরাং যাদের টাকা পয়সা আছে, আপনারা সন্তানদেরকে অন্তত কোরআনটা শেখান, কোরআন যাতে করে পড়তে পারে, কোরআনের অর্থ পড়তে পারে, অন্তত এতটুকু শেখান। ভাইরা, কালকে আল্লাহর দরবারে কি জবাব দেবেন যে কোরআন তো এসেছে মানুষের হেদায়েতের জন্য, আর আমি নিজে কোরআন পড়লাম না, আমার সন্তানদেরকে কোরআন শিক্ষায় কি শিক্ষিত করলাম। এজন্য প্রিয় ভাইরা, এই কোরআন পড়ার জন্য আসছে, এই কোরআন আমাদেরকে পড়তে হবে। আল্লাহ পাক বলছেন, ওয়া কুরআনান ফারাকনা লিতাকরাউ আলান নাসি আলা। আল্লাহ পাক বলছেন, এই কোরআনকে আমি খণ্ড খণ্ড করে নাজিল করেছি যাতে করে মানুষরা সহজেই এটাকে পড়তে পারে, মুখস্থ করতে পারে। বলেন সুবহানাল্লাহ। যে আমি এই কোরআনকে খণ্ড খণ্ড, কোরআন কি একসাথে নাজিল হয়েছে? কোরআন কি একসাথে নাজিল হয়েছে? আল্লাহ রাসূলের 23 বছর জিন্দেগিতে এই কোরআন আস্তে আস্তে নাজিল হয়েছে। কেন? যাতে করে মানুষ সহজেই কোরআনটা পড়তে পারে। আল্লাহ পাক কোরআনের অন্যত্রে বলছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর। আমি কোরআনকে বোঝার জন্য সহজ করে দিয়েছি। কে তোমারে কঠিন বানাই দিল? আমি কোরআনকে বোঝার জন্য, মুখস্থ করার জন্য কি করেছি? সহজ করে দিয়েছি। কে তোমারে কঠিন বানাই দিল? প্রিয় ভাইরা, আজকে দেখেন পৃথিবীর এমন কোন বই আছে এই বই মানুষ মুখস্থ করতে পেরেছে? এমন কোন ছোট বই আছে? কিন্তু কোরআনের হাফেজ আছে কিনা? লক্ষ লক্ষ হাফেজ আছে কোরআনের, যারা কোরআনকে কি করেছে? মুখস্থ করেছে। তাহলে আল্লাহ পাক কি এটাকে সহজ করে দিয়েছেন পড়ার জন্য, কিন্তু আমরা এটাকে কি কঠিন করে ফেলছি। ভাইরা, কঠিন তো হবে যদি না পড়ি। এটা সহজ জিনিসও কঠিন হবে যদি, যারা মোটরসাইকেল চালাতে পারে, বিমান চালাতে পারে, ওদের জন্য তো সহজ, শিখছে। আর যারা এগুলো শিখে নেই তাদের জন্য কি রে, আকাশ দিয়ে বিমান চালাচ্ছে, মারাত্মক কঠিন মনে হবে না? তো এই জন্য যারা হাফেজ, যারা কোরআন পড়তে পারে, এদের জন্য কোরআন সহজ। সুতরাং আপনাকে একটু চেষ্টা করতে হবে। আল্লাহ পাক আপনাকে পড়ার জ্ঞান দান করবেন, সুবহানাল্লাহ। এই জন্য কোরআন আসছে কি পড়ার জন্য, মুখস্থ করার জন্য। এই জন্য আমরা কোরআন পড়বো প্রত্যেকদিন। সকালবেলা আপনি ঘুম থেকে উঠে একটু কোরআনটা খুলে পড়লেন, বাচ্চারা শুনল। কিন্তু আমরা তো উঠি 8টার সময়, 9টার সময়। এখন তো মোবাইল, ইন্টারনেট, হ্যাঁ, আধুনিক যুগ। আমাদের ঘুমাতে ঘুমাতে চলে যায় 12টা 1টা, আর তাহাজ্জুদ পড়তে পড়তে রাত 3টা। এরপর 8টার সময় উঠি এনে ব্রাশ নিয়ে দাঁত পরিষ্কার করে মুখ ধুয়ে নিজেদের মতো করে যার যেখানে যাওয়ার দরকার আমরা চলে যাই। আল্লাহ রাসূলের জীবনে তো এরকম না। আল্লাহ রাসূল তাড়াতাড়ি ঘুমাতেন,
এবং তাড়াতাড়ি উঠতেন। আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ, তাড়াতাড়ি ঘুমাও, তাড়াতাড়ি উঠো। তাহলে কি হবে? আপনি সুখী হবেন, আপনি কাজ বেশি করতে পারবেন, আপনার টাকা পয়সার অভাব থাকবে। যেন প্রিয় ভাইরা, আমাদের কোরআন পড়তে হবে, বিশেষ করে সকাল বেলায় আমাদেরকে কোরআন পড়া দরকার। এই জন্য প্রিয় ভাইরা, যে উদ্দেশ্যে আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন, এই উদ্দেশ্যে যদি আমরা চলতে পারি, কোরআনকে যদি ফলো করতে পারি, তাহলে আমাদের দুনিয়াতে শান্তি হবে, পরকালে মুক্তি হবে। আল্লাহ পাক আমাদেরকে কোরআনের শিক্ষা শিক্ষিত করুক, কোরআন অনুযায়ী আমাদেরকে চলার তৌফিক দান করুক। আমরা সকলে বলছি আমিন। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা কাবলাল জামা পড়েন নাই, কাবলাল জামা পড়েন।